বাংলাদেশ থেকে অনেকেরই কমন একটা প্রশ্ন, দক্ষিণ কোরিয়াতে থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হয়, অথবা দক্ষিণ কোরিয়াতে কি কোম্পানিগুলো থাকা খাওয়া বহন করে কিনা। তো আজকের এই ভিডিওতে এই জিনিসটা পরিষ্কার করে বলার চেষ্টা করব। যারা ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসে, তাদের ইপিএস এর ভিসা ইস্যু হওয়ার পরে তাদের 3 পাতার একটা সমচুক্তি হয়, যেমনটা আমার হয়েছিল। ওই 3 পাতার সমচুক্তির মধ্যে লেখা থাকে যে কোম্পানিগুলো কি খাওয়া বাবদ খাওয়া দিবে বা খাওয়া বাবদ কোনো টাকা দিবে বা থাকার জায়গা দিবে, বা থাকার জায়গাও বা যদি দেয় ওইটার জন্য কত টাকার চার্জ কাটবে নাকি ফ্রি, এইগুলোই সমচুক্তিতে লেখা থাকে। তো আমার সমচুক্তিতে যেটা লেখা ছিল তা হচ্ছিল ঠিক এইরকম, যে আমাদেরকে থাকার জন্য জায়গা দিবে, এক রুমে 2 জন করে, প্রতিজনের থেকে 1,01,000 করে কাটবে, যা বাংলার 7,500 থেকে 8,500 টাকার মধ্যে। আর খাওয়া বাবদ প্রতিদিন দুপুরে এক বেলা খাওয়া দেবে, যদি কোম্পানিতে খাইতে পারে তাহলে খাবে, আর যদি খাইতে না পারে তাহলে খাওয়া বাবদ কোনো টাকা দেবে না। তো আমি কোরিয়াতে আসার পর থেকে আমার কোম্পানি শিখটাঙ্গে শুধুমাত্র আমি 2 দিন খাবার খাইছি, তারপর থেকে আমি আর খাবার খাই নাই, কারণ ওই খাবারগুলো আমি খাইতে পারি না। এরপর থেকে মূলত আমি রান্না বান্না করে খাই, যার কারণে আমার খাওয়া বাবদ অনেক টাকাই খরচ হয়। যদিও মালিকরা অনেকবার বলছিলাম যে আমরা যেহেতু শিখটাঙ্গে খাই না, আমাদেরকে খাওয়া বাবদ কিছু টাকা দেওয়ার জন্য, মালিক এক কথায় নিষেধ করে দিছে। সে থেকে আমরা মালিকের কাছ থেকে এটা নিয়ে কোনো দাবি জানাই না, আমরা নিজেরাই রান্নাবান্না করে নিজেদের টাকা খরচ করে খাই। তো সর্বদিক বিবেচনা করে এক প্রকার ধরতে গেলে এটাই বলা যায় যে আমার থাকা এবং খাওয়া আমার নিজের টাকাই, কেননা মালিকের থাকার জায়গা দিছি, কিন্তু ওই থাকার জায়গা বাবদ টাকা নেয়, এবং কি খাবার দিছে, না খাইলে কোনো টাকা দেয় না। তো সেহেতু আমার থাকা এবং খাওয়ার খরচ আমার নিজের বহন করতে হয়।